ঠিক আছে, গাড়ির মধ্যে সবাই আছে, ভেতর দিয়ে চলে রাখো। ঠিক আছে, যারা আছে তাদের জন্যই বলি যে আজকের দিনটা তো সবাই শিক্ষকরা স্কুলে এসে সবাই পালন করছে, প্রতিটা স্কুলেও হচ্ছে, প্রতিটা প্রাইভেট কোচিং সেন্টারেও হচ্ছে। এটা ভারতবর্ষ জুড়ে একটা দিন, কিন্তু ইদানিং আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু কিছু বলতে পারি অপসংস্কৃতি বা হয়তো সিস্টেমের কিছু ভুলে বা নিজেদেরই কিছু দোষে ছাত্রছাত্রীদের মনে এই দিনটার উপর বিশেষ যে গুরুত্বটা সেটা হয়তো এখনো পর্যন্ত আমরা বা আমাদের মতো শিক্ষক যারা আছে পুরোটা এখনো তাদের মনে প্রভাব বিস্তার করতে পারেনি। তাই এই দিনটার গুরুত্বটা কি এটা এখনো সবার কাছে পরিষ্কার নয়। হয়তো ভাবে শিক্ষক দিবসটা মানে কিছুটা কেক কাটা, কিছুটা একটা খাওয়ান দাওয়ান, কিছুটা অনুষ্ঠান করা, একটা হইচই করা, একটা রেওয়াজ চলে এসেছে। বর্তমান প্রজন্ম এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। একটা শিক্ষক একটা ছাত্রের ওপর ভীষণভাবে তার দায়িত্ব পড়ে যায় যতক্ষণ সে তার শিক্ষক থাকবে। পরবর্তীকালে যতক্ষণ তার ছাত্র যদি নাও থাকে, আজীবন সেই ছাত্রের প্রতি সেই শিক্ষকের কিন্তু একটা দায়িত্ব থেকে যায়, রয়ে যায়, সেটা অস্বীকার করতে পারে না। কারণ এক মাসের জন্য হলেও, একদিনের জন্য হলেও সে তাকে শিষ্য বলে মেনে নিয়েছে বা শিষ্য তাকে গুরু বলে মেনে নিয়েছিল। প্রথমত শিক্ষক দিবস পালন করার মানে কিন্তু শুধু শিক্ষকের জন্মদিন সেলিব্রেশন এরকমটা নয়। কি শিক্ষক দিবস পালনের আসল অর্থটা কি? একটা ইন্সপিরেশন, ফার্স্ট অফ অল একটা ইন্সপিরেশন, একটা অ্যাডমিরেশন, শ্রদ্ধা, ভক্তি, একে অপরের যেটা পরিপূরক হতে হয় ছাত্র এবং শিক্ষকের মধ্যে বোধ। শুধু শিক্ষক দায়িত্বশীল নেবে ছাত্রের প্রতি, ছাত্রটা দায়িত্বশীল হবে না শিক্ষকের প্রতি, এটা কিন্তু ঠিক না। এটাতে একটা গ্যাপ সৃষ্টি হবে। শিক্ষকরা সারা বছর ধরে একটা ছাত্রকে নিয়ে যে কনসার্ন থাকে, সেই কনসার্নটার উপর তাদের জীবনের একটা উপলব্ধি ঘটে যে তার বাই প্রফেশন শিক্ষক জীবনে সে কতটা সার্থকতা। আজকে এই যে সব ছাত্ররা এখানে এসেছে, কেউ ভালোবেসে এসেছে, কেউ নিজের দায়িত্বে এসেছে, কেউ হয়তো কিছু ভেবেছে যে হ্যাঁ আমি এখানে এসে কিছু কিছু শিখতে পেরেছি, সেখান থেকেও তাদের মধ্যে একটা দায়িত্ব বোধ রয়ে যায়। আবার কেউ হয়তো দিনটাকে এমনি সেলিব্রেশন করতে আসে, একটা টাইম পাস করার জন্য, বিভিন্নভাবে বিভিন্ন নিতে পারে। কিন্তু আজকের এই উপস্থিতিটাই বুঝিয়ে দেয় যাতে শিক্ষক দিবসের কতটা সার্থকতা। কারণ শিক্ষক হিসাবে একজন সফল বলে তখনই মনে করা হয় তার সাফল্যের প্রমাণস্বরূপ যখন তাদের উপস্থিতি আমরা পাই। তাই আমি বারবার ধরে সবাইকে অন্তত উপস্থিতিটা কামনা করেছিলাম। এই উপস্থিতি জানিয়ে দেয় যে শিক্ষক জীবনে বাই প্রফেশন তার জীবিকা হিসাবে তার কতটা সার্থকতা, কতটা সফলতা হয়েছে। শিক্ষকদেরও তেমন আরও উৎসাহিত হয় তাদের জীবনে, তাদের যতটা তারা পারে তারা ছাত্রদেরকে দেওয়ার জন্যই। কি দেবে? টাকা দেবে না, অর্থ দেবে না, শুধু নোটস দেবে না, আর রেজাল্টটাও দেবে না। শিক্ষক কিছুই দেয় না ছাত্রদেরকে, শুধুমাত্র শিক্ষা ছাড়া। বিবেকের জাগরণ সৃষ্টি করতে শিক্ষকরা অগ্রণী ভূমিকা করে, বুদ্ধির বিকাশ ঘটাতে শিক্ষকরা অগ্রণী ভূমিকা নেয়। আর মূল্যবোধ, এই মূল্যবোধের জাগরণটাই হচ্ছে শিক্ষকের সর্বপ্রথম দায়িত্ব। তাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, প্রতিটা শিক্ষকের কাছে যে সমস্ত ছাত্ররা পড়ে, ভারতবর্ষের সকল শিক্ষক এবং ছাত্রদের মধ্যে এই সম্পর্কটা, যাদের উপস্থিতি শিক্ষকের কাছে সাফল্যভাবে তাদের কাঙ্ক্ষিতভাবে তাদের সেখানে উপস্থিতি পেয়েছে, আমি মনে করি সেই সমস্ত শিক্ষকরা যেমন ছাত্র, আর সেই সমস্ত ছাত্ররাও সেই রকমই শিক্ষিত সেই শিক্ষকের কাছ থেকে। কারণ রেজাল্ট দেবে স্কুল, বই পড়বে ছাত্র, পরিশ্রম করবে ছাত্র। শিক্ষকরা কি করে? শিক্ষকরা কি বলবে? কি পরিশ্রম করে? ছাত্রদেরকে বকাবকি, বইটা পড়া, এটাই পরিশ্রম না। কিন্তু শিক্ষকদের এটা একটা পেশা, এর মাধ্যমে একটা মেশিন
শিক্ষকরা একটা মেশিন, যে মেশিনের মাধ্যমে আউটকাম যেটা হয়, একটা বুদ্ধিমান, শুভ বুদ্ধিসম্পন্ন, ভবিষ্যতে আলো জ্বালাবার মতো ক্ষমতা সম্পন্ন একটা ছাত্রকে তৈরি করা। কিন্তু সেই ছাত্রটা সে তৈরি করতে পারছে কিনা। আজকে পুজোর সময় যখন প্যান্ডেল হয়, এসেই কিন্তু প্যান্ডেল আলারা বাঁশ তুলে দেয় না, আগে বাঁশটাকে ফেলতে হয়, তারপর ঠিক হয় প্যান্ডেলের ডিজাইনটা কী হবে। আজ এই ছাত্রদের উপস্থিতিটা হচ্ছে আমার সেই প্যান্ডেল বানানোর একটা বাঁশ, তার উপকরণ। আমি তারপর ঠিক করব যে প্যান্ডেলটা আমি কত বড় বানাবো। অর্থাৎ সেখানে আমার উৎসাহ, প্রেরণা অনেকটা পজিটিভিটি করে, অনেকটা আমাকে আরও অগ্রণী ভূমিকা করতে, আরও দায়িত্বশীল করে তুলতে সাহায্য করে। আর সেই প্যান্ডেলটা যখন তৈরি হয়ে যাবে, তার ভেতরে অর্থাৎ এই শিক্ষা আয়তনের মধ্যে এমন অনেক আইডল, এমন অনেক কৃতি ছাত্রছাত্রী যাদের প্রতিষ্ঠা করতে পারবো, যে যারা সারা জীবন ধরে, অন্তত আমার জীবদ্দশায় বা যতদিন এই শিক্ষা আয়তনটা থাকবে, তারা এই প্রতিষ্ঠানের একটা প্রতীক হিসাবে পূজিত হবে। এরকমই অনেক কৃতি ছাত্রছাত্রী আছে আমাদের এখানে উপস্থিত আছে, যারা স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস পেয়ে যারা পাস করে আছে এবং ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। আবার কেউ কেউ বাই প্রফেশনে তারা তৈরি হচ্ছে। আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তাদের কাছে যেমন কাম্য, তেমনি আমাদের এই শিক্ষা আয়তনে এই যে ছোটো ছোটো ছাত্রছাত্রী, বড় বড় ছাত্রছাত্রী, অর্থাৎ একটা প্যান্ডেল বানাবার যে উপকরণ, আমি মনে করব যে সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা আমাদের এই শিক্ষা আয়তনে একটা প্রতিমূর্তি বা সিম্বল, আমি বলবো না দেবতা হিসাবে, দেবতা কি দেবতা না কি সেটা অনেক বিতর্ক আছে, আমি বলবো না। শিক্ষককে আমি মনে করি না, আমি আমার ডিউটি করছি, দায়িত্ব করছি। কিন্তু বামুন ঠাকুর যেমন পুজো করে, পুজো করার পর যদি দেবতা সন্তুষ্ট হয়, তবে আশীর্বাদটা সেই বাড়ির লোকেরা পায়, বামুন ঠাকুর পায় না। তেমনি আমি হলাম সেই পূজারি, যে সাধনা করে আমি মঙ্গল কামনা করার চেষ্টা করি, আমার সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যতে উজ্জ্বল আলোকে আনার চেষ্টা করি। কিন্তু তার এফেক্ট পাবে এই সমাজ, তার বাড়ি, তার পরিবার। আমি শুধু তাদেরকে নিয়ে অহংকারী করতে চাই, আর কিছু বলবো না। শিক্ষক দিবসের মেন পালনের যে উদ্দেশ্য, সেটা হলো ছাত্র শিক্ষকের মধ্যে একটা বিশ্বাস, একটা সম্পর্ক। আর ওই যে বললাম, আগামী দিনে যেটা পুজো হবে, তার প্যান্ডেল তৈরি হবে, তার এই উপস্থিতি হচ্ছে সেই প্যান্ডেলের সরঞ্জামের একটা আয়োজন বলতে পারি। আর কিছু বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।